সব দেখা যাবে এখান থেকে দেখে নেবো। আর ওভারঅল রুম যদি তোমাদেরকে এরকম দেখাই, খাবার দাবারের কোয়ালিটি ভালো, মানে টেস্ট আর কি সেটা ভালো, প্রাইস প্রচুর ওভার হাইপ। অলরেডি চেঞ্জ হয় স্যার, কোনদিন পাস্তা হয়, কোনদিন নুডলস হয়, কোনদিন দোসা হয়, কোনদিন ইডলি হয়, এরকম। এগুলো দেখো, এইখানেও থাকার ব্যবস্থা রয়েছে। এই জিনিসটা হচ্ছে কি প্রাইভেট ভিলা, ঠিক এটা। কৌশিকে ভেতরে জল আনতে পাঠিয়ে আমরা ডান দিয়ে গাড়িটাকে লুকিয়ে রেখে দিয়েছি ওখানটায়। কৌশিকে বেরিয়ে ভাববে আমরা ওকে ছাড়াই চলে গেছি। সেই দীঘা তাজপুরের পরে আবারও আজকে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। বাড়ির সামনে থেকে একটা বন্ধুকে তুলবো, টোটাল আমরা 9 জন যাচ্ছি। বাড়ির সামনেই প্রতিসঙ্গ মাঠ, অনেকে হয়তো চিনবে যারা আমাকে চেনো, মানে ওর নাম সৌরভ, সব স্কুলের বন্ধু, নার্সারির বন্ধু সবাই। আমার গাড়িতে 5 জন, আরেকটা গাড়িতে 4 জন, টোটাল আমরা 9 জন যাবো। একে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ডেকে আনতে হয়েছে। কেমন গাইস, আই এম রেডি। আরে ভাই এটা একটা কপাল। বন্ধুরা এখানে একটা বিপদ হয়েছে আমাদের। আর একটা যে গাড়ি ছিল i20টা, তো সেখানে ওর আর কি কম্প্রেসার টাপের কারণে সৌরভের গাড়ি নেওয়া হয়েছে। আর এখানে দেখো আমার গাড়িটা পুরো কি সুন্দর লাগছে দেখতে। দাঁড়া না, ওকে একটু করতে দে ভাই, এক্সট্রা কথা বলিস তোরা ভাই। 11টা বাজে ভাই। ঠিক আছে, একটাই আমাদের যেতে হবে। টোটাল কত টাকা পেট্রোল ভরালাম? 1501 টাকা ভরেছি। আজকে একটা বিশেষ জিনিস আমরা সবাই দেখলাম, 30 টাকা না, 30 টাকা এক্সট্রা দিয়েছে পেট্রোল। এটা কি ব্রিজ? হাওড়া ব্রিজ। এটা হুগলি ব্রিজ ভাই, হুগলি ব্রিজ এটা ভাই। কপাল বলছে হাওড়া ব্রিজ নাকি। টোটাল আমাদের কলকাতা থেকে বেদাম রিসোর্টে যাচ্ছি, মানে এটা হচ্ছে চুচড়ার দিকে। টোটাল ওই 60-65 কিলোমিটার। তো আমাদের তো এখন এখান থেকে এখনো দেখাচ্ছে 49 কিলোমিটার। সবাই হিপ হিপ হুররে। সুন্দর রাস্তা। ঠিক আছে হাইওয়ে উপর থেকে এটা পুরো ভাই। ঘড়িতে সময় এখন 12টা 54, মানে প্রায় 1টা বাজতে যায়। ভাবলাম তাড়াতাড়ি পৌঁছে যাবো। যে বন্ধুদের আরেকটা গাড়ি, সেটা অনেকটা দূরে রয়েছে। গিয়েই তো লাঞ্চ করবো বা কিছু খাবো, তার আগে একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নি। বেদাম রিসোর্টের থেকে ঠিক 1.5 কিলোমিটার দূরে আছি। বাট এই যে রাস্তাটা সুন্দর, একটা স্ট্রেস রাস্তা, ডাইরেক্ট আমরা 5-6 কিলোমিটার পেলাম। মারাত্মক লাগছে, চারিপাশে গাছ। আমাদের এই বাদিক কোথাও নিতে হতো। এই রে ও এদিকটা তো ভাই, ও ভাই সেরা লাগছে বাঁশবাগানটা। বাঁশবাগানের মাথার উপর রিসর্ট। মেইন এন্ট্রি বলছে সোজা গিয়ে ডান দিকে। এইটা হচ্ছে কি এন্ট্রেন্স। রিসর্ট এসে গেছি। এটা পার্কিং। ও আচ্ছা, এটা আলাদা করে পার্কিং। এখানে এটা আমাদের পার্কিং নয়। না না না, রাত্রেবেলা ওই ভেতরে থাকে। ও আচ্ছা, এটা কোনো সেফটির জন্য। হ্যাঁ, আপনি নিজেও করতে পারেন, আমাকেও চাবি দিতে পারেন, আমিও করবো। ও আচ্ছা, এটা মেসির গাড়ি। ধার দিয়েছে আমাকে একদিনের জন্য। ও চালায় এখন। কত গাড়ি আসছে দেখো, আর চারিপাশটা দেখো, পরিবেশটা জাস্ট দেখো, সুন্দর পরিবেশ। একবার একটু কোতলাকে দেখা, শুভ বিজয়ে রিসোর্টে এসছি, সবার ঠিকঠাক আছে, বাট এই মানুষটির এক মিনিট দেখো। তোর কি বিয়ে হচ্ছে? আমাকে দেবে। ও আজকে অ্যাকচুয়ালি ভুল করে আজকে ভেবেছে যে শুভ নববর্ষ। ডেস্টিনেশন ওয়েডিং আমার পাত্রীর ভিতরে আছে, সব অ্যারেঞ্জমেন্ট করা। গেটটা একবার সামনেটা দেখাই, দেখো সুন্দর এন্ট্রেন্স গেট। এখানে আবার এলিফ্যান্টও দেওয়া আছে। নাম হচ্ছে বেদাম রিসোর্ট। সামনেটা দারুণ। এই প্রথমবার বন্ধুর সাথে ঘুরতে এসে কোনো প্রমোশন ছাড়া কাউকে প্রমোট করছি, তাও ভালো বলে। ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ, চিয়ার্স চিয়ার্স ভাই, চিয়ার্স চিয়ার্স। চলো আমরা রুমের দিকে যাচ্ছি এখন। বাট এই দিকটা দেখো, পুরো লং টেনিস প্লাস বাস্কেটবলের কোর্ট। মানে যদি গ্রুপে আসো, যদি কেউ খেলা জানো, তাহলে খেলতে পারো। দেখো কি আরাম পেলাম ঢুকে। তোমাদেরকে দেখাবো পুরো রুমটা। ভাই কেউ টয়লেট ফয়লেট করলে এটা তুলে দিবি ভাই, সব দেখা যাবে এখান থেকে, দেখে নেবো। অলরাইট, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গার্ডেন ভিউ রুম। আমাদের রুম থেকে একটুখানি জাস্ট স্লাইটলি দেখা যাচ্ছে সুইমিং পুলটা। এদিকে দেখো দোলনা রয়েছে,
মানে কাপল ফ্যামিলির জন্য একদম বেস্ট মেন্টারি ঘর, বাট মাটির ফিনিশিং রয়েছে। এখান থেকে দাও ডোরগুলো কত সুন্দর লাগছে, এদিকে এসি চলছে, উইন্ডোর কালারগুলো দেখো রেইনবো টাইপের। আর এই হচ্ছে টোটাল একটা বাড়ির মতো লাগছে। চলো আমি আমাদের রুম তোমাদের দেখাই। এই রুমটা নাম হচ্ছে আরানিয়া কাস, ঠিক আছে? এর নাম আছে, এখানে কোনো নাম্বার নেই। চলো আমরা মোটামুটি চেকিং করে গেছি, অনেকক্ষণই হয়েছে, বাট তোমাদের রুমটা একবার দেখে নিই। দেখো ঢুকলেই তোমাদের লেফট হ্যান্ড সাইডে এরকম একটা বেড দেখতে হবে, সিঙ্গেল বেড। টোটাল এই রুমটা 3 জনের, সেখানে তো আমরা 4 জন থাকতে পারি। এক্সট্রা বেড দেওয়া হয়েছে, তার জন্য 5 জন আমরা আছি। মানে কি সুন্দর কাজ করা পেন্টিং এর, এদিকেও কিছু আছে। আর এইটা সব থেকে বেস্ট, এই দেখো মানে এইভাবে কনিং বেল বাজে, মানে বাইরে থেকে যদি কেউ আসে কনিং বেল মারলে এইভাবে আমরা সাউন্ড পাবো। আর এই দিকটা হচ্ছে গিয়ে ওয়ার্ড্রপের ভিতরটা ঠিক এরকম, মানে এটা খুললেই আর কি লাইট জ্বলে যায়। সব দেওয়া রয়েছে এখানে। আবার দেখো হেয়ার ড্রায়ার রয়েছে, জিনিস গোদরেজের লক রয়েছে। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, কিছুটা এরকম দেখতে। কমপ্লিমেন্টারি তোমাদের ইলেকট্রিক কেটেল রয়েছে, এদিকে গ্লাস দেওয়া আছে, কাপ আছে, অ্যামেনিটিস রয়েছে। আর এইখানে মেনু তোমরা স্ক্যান করে পেয়ে যাবে, বড় রকম কেবিনেটের মতো। আর এইখানে রয়েছে ছুপানো ওস্তাদ, সব জিনিস রাখা। বয়েস ট্রিপে যা যা থাকে আর কি, এগুলো নতুন কিছু আমরা হাইড করার নেই। এখানে টিভি আছে, প্রায় যথেষ্ট বড় একটা টিভি। এখানেও একটা সোফা রয়েছে, তোমরা পাবে। এখানে বসে গল্প গুজব করতে পারো, যেরকম আমরা সবাই করছি গল্প, ঠিক আছে? এতক্ষণ নাচ চলছিল গান চালিয়ে, তো তোমাদেরকে ভিডিওটা করবো বলে দেখাচ্ছি। আর ওভারঅল রুম যদি তোমাদেরকে এরকম দেখাই, প্রচুর বড় একটা রুম, ঠিক আছে? প্রচুর বড়। এখানে একটা আয়না রয়েছে, এটা একটা বেড টেবিল রয়েছে, খুব সুন্দর এটা লাইট ল্যাম্প। দেখো এখান থেকে ভিউটাও আমাদের দারুণ আসছে, দারুণ। সেম রুম আমাদের আরেকটা রয়েছে সামনের দিকে। আমাদের এই রুমের ওয়াশরুম, বাথটাব ইনক্লুডেড। এখানে একটা টেবিল টপ বেসিন। এই হচ্ছে কিছুটা, লাইটটা একটু কম লাগছে, বাট ওভারঅল ওয়াশরুম কিন্তু বেটার। বাট মানে একটু কনজাস্টেড, বাট একটা জিনিস জায়গার মধ্যে, অনেকটা বড় জায়গার মধ্যে সবকিছু আর কি ধরে দিয়েছে, মানে যতটা ভালো লাগানো যায় মানুষজনকে। তো আরেকবার বল, দোল নিয়ে যাচ্ছে রকি ভাই। রেস্টুরেন্টের জায়গাটাও বেশ সুন্দর, দেখো চারিপাশটা। না দাঁড়িয়েছি চিকেন একটা, তোর আর কি 5টা চিকেন রাইস, 3টে চিকেন মাঞ্চুরিয়ান, একটা চিলি চিকেন, একটা জিরা রাইস আর একটা ডাল মাখানি। ব্যাস, এই করার জন্য আমরা 3-4 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে মানে ভাবছি কি খাবো। আমরা রেস্টুরেন্টে অর্ডার দিয়েছে, এখন সবাই মিলে পুলে যাচ্ছি, কারণ খাবার হতে বললো 40 মিনিট। প্ল্যান চেঞ্জ করলাম, বললাম আরো দেরি করে দাও। আমরা ততক্ষণ পুলে ঝাপাঝাপি করে আছি, কারণ এরপরে আলো থাকবে। আর কস্টিং যদি বলো একটু হাই আছে, বলার বিষয় যারা বাজেটে একটু ঘোরো বা ঘুরতে চাও অনেকের কাছে, তার জন্য বললাম একটু হাই আছে। পাদর ট্যাঙ্ক তোলা করে এখন রিল আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে আচ্ছা, এনিওয়ে গাইস, আমরা পুল থেকে চলে এসেছি এখন। বড্ড খিদে পেয়ে গেছে, কারণ এখন 5:30 বাজে। বাকিরা জানি না কি করছে। খাবার দাবার আমাদের ঘরেই এখন রয়েছে। চিকেন ফ্রাইড রাইস নিয়েছে 230 টাকা না 220 টাকা নিয়েছে। এটা শেজওয়ান চিকেন নিয়েছি, যার মধ্যে 6টা পিস
280 টাকা, মানে তাহলে একটা এখানে পিসের দাম কত হলো? অনেক দাম ভাই, প্রচুর। এত হাই প্রাইসের কোনো এখানে খাবার মানেই নেই। পিসও ছোট। খাবার দাবারের কোয়ালিটি ভালো, মানে টেস্ট আর কি, But price সেটা is ভালো। overhyped. প্রাইস প্রচুর ওভার হাইপ, ঠিক আছে। ভিতরে এনে খাওয়ার জন্য আমার 5% সার্ভিস ট্যাক্স নিচ্ছে। রাতে আমি মাটন থালি খাবো 700 টাকা। 700 রুপিস। হ্যাঁ। আমি তো 1 কেজি মাটন কিনে নেবো ওই টাকায়। এই আর কি মারছে ভাই? 2 পিস। আরে বড়া, এই কি है ভাই? 2 পিস মাটন ওর মুখে মার ভাই, 2 পিস মাটন। হ্যাঁ Let's not shoot down. ए लेके आए, लेके आए, लेके आए, लेके आए। বন্ধুরা, ঘড়িতে এখন 8টা, আর আমি পৌঁছে গেছি এই রিসোর্টের গেমস রুমে। এখানে বিলিয়ার্ড আছে, এদিকে ক্যারাম বোর্ড আছে, তোমরা সকার খেলতে পারো, এরকম টাইপের সকার। এদিকে রয়েছে টেবিল টেনিস, এয়ার কুলার আছে আর টোটাল, আর ও ভিতরে ইন্টেরিয়ারটা। লেগেছে আজকে, বল লাগাতে লেগেছে, লেগেছে। ও ওইখানে বসেছে, আমি দেখছি সবাই কোথায় কোথায় বসেছে। সুদীপ আর এরা এখানে, আমরা এখানে, ও এখানে বসেছে। গুড মর্নিং। এইসব যত যা আছে সব লোটর কম্বল হয়ে গেছে। এখান থেকে দেখো সুইমিং পুলটা ফাঁকা দেখা যাচ্ছে, বাইরে গার্ডেনটা দেখা যাচ্ছে। 9:59, 10টা বাজে। 8টা থেকে 10টা অবধি হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট টাইম, পরে গেলে নাকি পাওয়া যাবে। এদের এখানে এত লোচা ভাই, এখন জিন্দগিতে এই রিসোর্টে আর আসছি না। ফাটাবে না। লাইভ 3টে পোচ বানালো এই যে, আর চিকেন স্যান্ডউইচ, মানে ইংলিশ প্ল্যাটারের ব্রেকফাস্ট করছি। তো দেখি আর কি আছে আপাতত। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে। ও আচ্ছা, পুরি সবজি, মানে এটা বাঙালিদের লাগবে এই যে সবজি। আর এটা হচ্ছে নুডলস, একটু হালকা ভেজ নুডলস। অল্প, হ্যাঁ ইডলি খাবো না ওটা। আমাদের অলরেডি চেঞ্জ হয় স্যার, কোনদিন পাস্তা হয়, কোনদিন নুডলস হয়, কোনদিন দোসা হয়, কোনদিন ইডলি হয়, এরকম চেঞ্জ হয়। আচ্ছা। এটা ভেজ স্যান্ডউইচ, সুইটস, রসগোল্লা। ওই একটাই দিয়ে দিন, জুস দিয়ে দিন একটুখানি। জুস কি করে পেট দেবো ও দেওয়া যাবে না, ওই এইগুলো দিয়ে দিন। কি স্যার? ফ্রুটস, ওয়াটারমেলন আছে। হ্যাঁ, যাতে পেট ঠান্ডা থাকে। থ্যাংক ইউ। আমরা সারা চত্বর ঘুরে এত কিছু নিয়ে নিয়েছি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড নাইট, গুড মর্নিং, গুড মর্নিং। সালাম আলাইকুম। চাউমিন কোথা থেকে পেলি? নিজের মতো জিনিস না পাওয়াতে দুটো টিমে পৌঁছে গিয়ে যাচ্ছে। আমরা কি একটা সাইড করার পর আরেকটা সাইড করে, তো এমভাবে পড়েছে একটা সাইড, উল্টে আরেকটা সাইড করে প্লেট পেতে দিয়েছে ওখানে। যা খুশি করছে ভাই। একটা মহিলা জিজ্ঞেস করেছে, দাদা এখানে চা আছে? ও দিয়ে প্রেস ফ্রেস করে দিচ্ছে চাপে। সারা চত্বর ঘুরে রেখেছিস নাকি ভাই? আমাকে তো বললো, ও তো বলেছে সারা চত্বরে যত রসগোল্লা ছিল সব ঘুরে রেখেছিস। আমি এই প্লেটটা একা শেষ করে দিই, একা এই প্লেটটা। শেষ করে দে, শেষ করে দে ভাই, শেষ করে দে। খাওয়া দাওয়া করে একটু বেরোলাম এদিকের গার্ডেনটা ঘুরতে, যে কি কি আছে, যে একটু গিয়ে দেখে আসি, তোমাদেরকেও দেখাতে পারবো। আর বৃষ্টি পড়ছে ভাই ভালোই। এই যে এইটা স্কাই ওয়াক ভাই, এইটা স্কাই ওয়াক, এই পুরোটা হাঁটা যাবে, বাট এখন তো বৃষ্টি নেমেছে, জানি না উপর দিয়ে কি করে হাঁটবো। এই পাশে এই একটা রুম, এদিকে একটা এই রুম, ওইদিকে রুমগুলো বেশ ইউনিক স্টাইলের দেখতে, মানে সব কটেজ টাইপের, ব্যাম্বু কটেজ বা টু
ত্রিভুজ টাইপের উপরেগুলো দেখো, এইখানেও থাকার ব্যবস্থা রয়েছে। যে ভিজে জায়গা নাকি এক্সপ্লোর করতে পেরেছি সারাদিন, কালকে নাকি করিনি। এই দেখো এইসব পিয়াল, পলাশ সব এক একটা নাম কটেজের। এই জিনিসটা হচ্ছে কি প্রাইভেট ভিলা, ঠিক এইটা মানে এখানে দুটো টোটাল প্রাইভেট ভিলা আছে। আর এই রাইট হ্যান্ড সাইডে ব্যাংকুয়েট রয়েছে। দেখো এটা বোঝাই যাচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি ব্যাংকুয়েট, এরকম এত সুন্দর পুরো গাছের মধ্যে থেকে, দারুণ লাগছে, দারুণ। গাড়ি ফাড়ি ঠিক করা হলো, এখন দুটো গাড়িকে রিসোর্টের সামনে থেকে নিয়ে এসে সাইডে দাঁড় করিয়েছে কৌশিককে, সবাই মিলে বাওয়াল দেবে বলে। কৌশিকের ভেতরে জল আনতে পাঠিয়ে আমরা ডান দিয়ে গাড়িটাকে লুকিয়ে রেখে দিয়েছি ওখানটায়। কৌশিকের বেরিয়ে ভাববে আমরা ওকে ছাড়াই চলে গেছি। পাড়া খুঁজছে ভাই, খুঁজছে। ভাই কৌশিক হারিয়ে গেছে। কি বলছিস ভাই? দাঁড়া ফোন করছি, দাঁড়া। আরে ওদেরকে তো আটকা। সুব্রতিমের গাড়িতে তো সুব্রতিমকে একটা ফোন করছি। জল আনতে গিয়ে তুই কৌশিককে নিসনি তোর গাড়িতে? আরে তুই কি আরে আমার গাড়িতে কি করে? আমার গাড়িতে তো 4 জন উঠে গেছিল। কি বাওয়াল দাওয়ার হচ্ছে ভাই, বেরোনোর পরেও খিদে পেয়েছে এদিকে। তোকে জল আনতে পাঠিয়েছিস তুই, আমাদের গাড়িতে উঠবে কিছু বলিস না? সৌরভদের গাড়িতে উঠে গেছি। আমি তো জানি সৌরভ গাড়িতে উঠবে, আমরা তো সামনে ছিলাম। হাই এ বাবা, তুমি এখান থেকে ইউটার্ন আছে কি কোনো? হ্যাঁ, এখান থেকে 10 কিলোমিটার গিয়ে ইউটার্ন নিতে হবে। কি করবো তাহলে? তুই এক কাজ কর, তুই ওখান থেকে দেখ কোনোভাবে অ্যাটলিস্ট ওই চুচুড়ার মোড় অব্দি চলে আয়। অসম্ভব এখানে যাওয়া। তুই চুচুড়া দেখ, ওখানে জিজ্ঞেস কর না কাউকে যে চুচুড়ার মোড় অব্দি যাবো, কিভাবে যাবো, কোনো টোটো। তুই উঠিসনি ওদের গাড়িতে, সুব্রতিমের গাড়িতে? আরে আমাকে তো ভেতরে পাঠালো জল ভর্তি। আরে কিচ্ছু তো নেই আমার কাছে। কি লাগবে তোর, কি লাগবে আমাকে বল। কি ফোনে চার্জই নেই তো? চার্জার লাগবে, ব্যবস্থা করিয়ে দিচ্ছি। চার্জার ওই আছে ওখানে রিসেপশনে একজনের আছে। যে দাঁড়িয়ালা লোকটা ছিল না, ওর কাছে আইফোন নিউজ দেখছিলাম হাতে। তোরা কি এদিকেও আসতেই পারবি না নাকি? ভাই কোনোভাবেই না ভাই, ভাই 20-30 কিলোমিটার তো মিনিমাম চলেই গেছি। আর এখান থেকে উঠে বলছে আরো 10 কিলোমিটার আগে। তুই ভাই বলবি না তুই গাড়িতে উঠিস? আরে ভাই তুই কাউকে বলবি না তুই গাড়িতে উঠিসনি? আমি তো বলে গেলাম ভেতরে যাচ্ছি। কাকে বলেছিস বল তুই ভাই? কোতলা ছিল। তোর বলা উচিত কাকে? আইদা সুপ্রতিম বা আমাকে? আমরা কোতলাকে পাঠাচ্ছি বাইক নিয়ে ফিরে। একদিকে ভাই এইসব জিনিস ভালো না ভাই। এইটুকুনি হাঁটতে পারিস না, এইটুকুনি হাঁটতে পারিস না ভাই তুই? এখান থেকে এখানে হাঁটতে পারিস না? পেটে হাতে চলে এসেছিল, ওর পেটে গাল মারলাম। চল চল ওই গাড়িতে। তোমার সাথে যে এরকম এত কিছু করলো, কি বলতে চাও? আর কি বলবো ভাই, এখন কন্টেন্ট বানানোর একটা লিমিট হয়, যা পারবে তাই কন্টেন্ট বানাতে হবে নাকি। গাড়ি নিয়ে এখন ডাইরেক্ট বাড়ির দিকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কমেন্ট করবেন ফর বেটার এনগেজমেন্ট। টাটা।